তিন নম্বর কাজ কি মতন উচ্চারণ, তিন নম্বর কাজ কি এই তিনটা জিনিসকে আমার সামনে রাখতে হবে। শিক্ষকের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, এজারা সহ বাংলা বাংলা উচ্চারণ, মতন উচ্চারণ, এই তিনটা জিনিসকে সামনে রাখি আমার দ্বিতীয় শ্রেণীর মানুষের পড়াইতে হবে। তাহলে মনে করেন সূরা ওয়াকিয়া পড়াইতেছি, এই সূরা ওয়াকিয়ার এই আয়াতটা আমার সামনে আছে, তাহলে আমি কিভাবে বাংলা বাংলা এই এজারা করাবো, কিভাবে বাংলা বাংলা পড়াবো, কিভাবে মতন পড়াবো, ওই জিনিসটা শিখে নেবো। যেমন মনে করেন শিক্ষকের প্রশ্ন, ছাত্রদের শিক্ষকের প্রশ্ন করবে, ছাত্ররা উচ্চারণ করবে আলিফেদার ই, আলিফেদার ই। সবাই কি বলবে? ছাত্ররা কি বলবে? ই বলবে। ই কোন কায়দা হয়েছে? বলেন চলো বলেন। কিভাবে বুঝলেন? আলিফে জ্যার হয়েছে, আলিফে জ্যার হয়েছে। কিভাবে বুঝলেন? আলিফে জ্যার হয়েছে। হরকতের উচ্চারণ করেন না, হরকতের কায়দা বলেন। একদম একদম এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এইখানে এখানে আলিফের দেরকে তাড়াতাড়ি পড়িতে হইবে, আলিফের দেরকে তাড়াতাড়ি পড়িতে পড়েন। এখানে পাঁচটা প্রশ্ন ভাই। এজারার মধ্যে কয়টা প্রশ্ন? শিক্ষকের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, এজারা সহ। এজারার মধ্যে কয়টা প্রশ্ন? পাঁচটা। কি কোন কায়দা হয়েছে? দুই নম্বর কিভাবে বুঝলেন? আলিফে জ্যার হয়েছে। হরকতের কায়দা বলেন, বলেন বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এখানে আলিফের জেরের সঙ্গে তো আলিফের জেরকে তাড়াতাড়ি পড়িতে হইবে। 4 নম্বর। 5 নম্বর পড়েন। 5 নম্বর কি পড়েন? পড়েন। পাঁচটা প্রশ্ন থাকবে এখানে, আমাদের ভালো জ্ঞান করতে হবে। তাহলে আলিফের জেরের এজারা হয়ে গেল। এখন জালা জবর এক আলিফ, সবাই বলেন জালা জবর এক আলিফ। যা কোন কায়দা হয়েছে? মধ্যতবাই। মধ্যতবাই কোন কায়দা হয়েছে? মধ্যতবাই। কিভাবে বুঝলেন? জবরের বামে খালি আলিফ, জালা জবর বামে খালি আলিফ হয়েছে, জালা জবর বামে খালি আলিফ হয়েছে। মধ্যতবাই কায়দা বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ পড়লে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা হলো মধ্যতবাই কায়দা, বুঝলেন? এখানে ডালের জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। পড়েন। ওইটার যেমন পাঁচটা কি প্রশ্ন ছিল যারার মধ্যে, এটার মধ্যেও পাঁচটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন কম হলেও হবে না, যারা হবে না। ওয়ার জবর, ওয়া কোন কায়দা হয়েছে? কিভাবে বুঝলেন? ওয়াই জবর হয়েছে। কিভাবে বুঝলেন? হরকতের ওয়াই জবর হয়েছে। হরকতের কায়দা বলেন। এখানে কোন কায়দা হয়েছে? হরকতের কায়দা। কিভাবে বুঝলেন? কবে জবর হয়েছে। কিভাবে বুঝলেন? হরকতের কায়দা বলেন। এখানে পড়েন। আইনে জবর আর কোন কায়দা হয়েছে? হরকতের কায়দা। কিভাবে বুঝলেন? হরকতের কায়দা বলেন। এখানে পড়েন। তারপর নামে জজম, দিল কোন কায়দা হয়েছে? কিভাবে বুঝলেন? কায়দা নামে জজম হয়েছে। জজমের কায়দা বলেন। ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে লামকে এখানে তিন বলতে হবে না। এখানে কি হচ্ছে? লামকে তার জেরের সঙ্গে একত্রে একবার পড়িতে হইবে। একবার পড়িতে হইবে। লামকে তার জেরের সঙ্গে একত্রে একবার পড়িতে হইবে।
পড়েন তিল। এইভাবে করে মনে করেন সবগুলাকে এইগুলো যেভাবে গিয়ে এজারা করা হয়েছে সবগুলাকে এজারা করাইলেন। একটা আয়াতকে এইভাবে করে কি করলেন? এজারা করাইলেন। এজারা শেষ। শিক্ষকের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, এজারা শেষ। 2 নম্বর কাজ কি? ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। 2 নম্বর কাজ কি? ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। জোরে বলেন। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ তুমি। আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব, আপনারা আমার সঙ্গে বলবেন কি? রা ওয়া ও আ দিল ওয়া কি আ তু ই রা ওয়া ও আ দিল ওয়া কি আ তু। এভাবে একটা একটা করে আপনি কি বাংলা বাংলা উচ্চারণ করিলেন। কয়বার? 5 বার। কয়বার? 5 বার। আবার বলতে হবে কি? আমি আবার বাংলা বাংলা উচ্চারণ করব, আপনারা চুপ করে থাকবেন। আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। চুপ থাকবেন, চুপ থাকবেন। কোরআন শরীফ তো আপনি উচ্চারণ করবেন, ওরা কোরআন শরীফ করতে থাকতে পারবেন। রা ওয়া ও আ দিল ওয়া আ তু। বলেন لا وعدل وقعت এইভাবে চুপ রাখিয়া আর 5 বার। তাহলে বাংলা বাংলা উচ্চারণ কয় প্রকার হয়েছে? কয় প্রকার হয়েছে? 2 প্রকার। উস্তাদের সঙ্গে 5 বার, চুপ থাকিয়া আর 5 বার। কয়বার হয়েছে? মোট 10 বার। মোট কয়বার? 10 বার। এই 10 বার করার পর আমি এখন একসঙ্গে বলবো। আমি এখন একসঙ্গে বলবো। ইযা ওয়াকাআতিল إذا وقعت إذا وقعت الواقعة واقعة إذا وقعت الواقعة